অনেক দিন বাদে এই ভিডিওটা ছাড়ছি। শরীরটাও ভালো ছিল না। অনেক দিন ধরে কালীঘাটে যাব আমার হাজব্যান্ড বলছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সব কিছুর কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। 21 তারিখ শনিবার দিনকে আমরা যাই। আমার হাজব্যান্ডেরই একজন কলিগের পরিচিতিতে তার বাবার আর কি দোকান আছে, পান্ডা ওখানকার পূজারি। সকাল সকাল সব কাজকর্ম সেরে বেরোতে সেই 10:30 11টা হয়েই গেল। মা মেয়েতে একটুখানি পিকচার তুললাম। তারপর আমরা বেরিয়ে গেলাম গন্তব্যের দিকে। আমরা গেলাম ট্রেনে করে, লোকাল ট্রেনে। এখান থেকে হাওড়া যাব। অনেক দিন বাদে ট্রেনে উঠলাম, অনেক বছর বাদে। বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। মনে তো অনেক ভক্তি ছিল, কিন্তু একটা ভয়ও ছিল। তারাপীঠে যে হয়েছিল ব্যবস্থাটা, শুধু চারিদিকে টাকার খেলা, না হলে মায়ের দর্শনই হবে না, আমরা দেখতেও পারিনি। সেই জিনিসটাই মনে পড়ছিল। সব ঠাকুরের স্থানই এখন ব্যবসা কেন্দ্র হয়ে গেছে, বলে আর লাভ নেই। মানুষও এগুলোকে অ্যালাউ করছে। যাই হোক, মেট্রোতে চলে এলাম। আমাদের নরকপুরী লোকাল ট্রেনের গরম ছেড়ে দিয়ে স্বর্গপুরীতে প্রবেশ। এই চারিদিকটা একটু আমার মেয়ে একটু অঙ্গভঙ্গি করে নিচ্ছে, ওয়েট করছি কখন আসবে। খুব ভালো একটা ব্যবস্থা করেছে, যার ফলে এই বাসে ধাক্কাধাক্কি সব কিছু কমে গেছে। সবাই এখন মেট্রোকেই প্রেফার করে। সুখ আর আরাম কে না চায়, তাই না? এই আমরা একটু সেলফি তুলে নিচ্ছি এই যে ট্রেনের ভিতরে। ভেবেছিলাম আমি জল দেখতে পাবো, গঙ্গা দেখতে পাবো, গঙ্গার ভিতরের তলাটা দেখতে পাবো, যে অস্ট্রেলিয়ার মতন, কিন্তু সেটা কিছুই হলো না। যাই হোক, মন্দিরে গেলাম, ঢুকেই স্ক্যাম। 4খানা মালা আমাদের গচিয়ে দিল টাকা নিয়ে। আবার ঠাকুরমশাইকে খুঁজে পাচ্ছিলাম না, দোকান বন্ধ হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে, কিন্তু ওটা দোকানেরই সমতুল্য হয়ে গেছে। এক্সট্রা টাকা দিয়ে মন্দিরে ঢুকলাম। জানি না মা বলেছে কিনা টাকা দিলেই আমাকে দেখতে পাবি। যাই হোক, ভক্তির জায়গায়, ধর্মের জায়গায়, কিন্তু এইগুলোই মানসিকতাটাকে নষ্ট করে দেয়। চারিদিকে এত ভিখারিদের জ্বালাতন। এই যে গর্ভগৃহ, এখানেই ধস্তাধস্তি মারপিট চলছে। ঠাকুরের মূর্তি দেখতে দেবে না। আমরা ধূপ জ্বালিয়ে মন্দিরের প্রাঙ্গণে একটু ঘোরাঘুরি করে বাইরে বেরিয়ে আবার ভিখারিদের জ্বালাতনে সহ্য করে দক্ষিণা দিয়ে আবার বাড়ির পথে গেলাম। এই ভিতরে মন্দির প্রাঙ্গণেতে শিব ঠাকুর সব কিছু। এই মন্দিরের চূড়া দেখে নিন, ভিতরটা। ভক্তি নিজের মনের মধ্যে রাখাই ভালো, কোনো ধর্মস্থানে না যাওয়াই ভালো। শুধু পয়সা আর পয়সা, আপনার মনের মধ্যে যে ভক্তিটুকু আছে সেটুকু উবে যাবে। তাতে ঘরের আসনেই পুজো দিন, ওতেই মা যদি থাকে তো আপনার ডাকে সাড়া দেবে। আবার গন্তব্যের দিকে চললাম। মেট্রোর জন্য ওয়েট করছি। আবার যাব হাওড়া স্টেশন, সেখান থেকে বাড়ি। কি সুন্দর কারুকার্য, প্রচুর টাকা খরচা করে কেন্দ্র সরকার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যার ফলে মানুষরা অনেক বেশি তাড়াতাড়ি দ্রুত নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারছে। এখানে দুটো লুকিং গ্লাসের মতন লাগানো ছিল। আমার মেয়ে দেখে খুব হাসি, আনন্দ পাচ্ছিল। ও এই প্রথম মেট্রোতে চাপলো, সব কিছুই প্রথম। ভালোই লেগেছে, শুধু ভক্তিটায় কোথায় যেন একটুখানি নাড়া পড়ে গেছে। এতটা দৌড়াত্ম, এতটা পয়সার জন্য, এগুলো মনকে কোথাও না কোথাও যেন প্রশ্ন করে যে আদৌ কি ঠাকুর আছে। জানি না।